সুপরিচিত বাহন রিকশা। এই 3 চাকার বাহনে যুক্ত বাঙালির আবেগ। অন্যান্য বাহনের চেয়ে এই রিকশায় আমাদের জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কতই না গল্প বলা যায় রিকশা নিয়ে। তবে এই রিকশা আমাদের মাঝে কিভাবে এলো? আপনি কি জানেন এই বাহনের ইতিহাস কি? কখন কিভাবে এই বাহন আবিষ্কার হয়েছিল? রিকশার আবিষ্কার নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। সেই হিসাব করলে রিকশার আসল ইতিহাস জানা সম্ভবই না। তবে সবচেয়ে বেশি যে ইতিহাস চর্চায় আছে তা জাপানের। জোনাথন স্কবি নামে একজন মার্কিন মিশনারি 1869 খ্রিস্টাব্দের দিকে রিকশার উদ্ভাবন করেন জাপানে। স্কবির স্ত্রী ছিলেন পঙ্গু। স্ত্রীকে ভালোবেসে ইয়াকোহামার রাস্তায় স্ত্রী চলাচলের জন্য স্কবি রিকশা বানিয়ে ফেলেছিলেন। তবে আমাদের জনপ্রিয় বাহন এই রিকশা প্রথমেই 3 চাকার ছিল না। কালের পরিবর্তনে ধীরে ধীরে আধুনিক হতে থাকে রিকশার ডিজাইন। মিস্টার জোনাথন ধর্মপ্রচারের কাজে জাপানের ইয়াকোহামা শহরে থাকতেন। তার স্ত্রী এলিজা গোবলে হাঁটতে চলতে পারতেন না। স্ত্রীকে ইয়াকোহামা শহর ঘুরিয়ে দেখাতে মিস্টার স্কবি 1869 সালে 2 চাকার সামনে হাতল বিশিষ্ট বাহনের নকশা আঁকেন এবং কাঠ দিয়ে তৈরি করেন। সেই বাহনের নাম তিনি রাখেন জিনিরিকিশা, যা কালের বিবর্তনে রিকশা নামেই পরিচিতি পায়। 2 চাকার এই হাতে টানা বাহনটি রিকশার প্রাথমিক সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রের পেটেন্ট নিবন্ধন পায়। তারপর সেটির অনুকরণে জাপানে এই বাহনটির নির্মাণ শুরু হয়। তবে এটি কোনো মানুষ পরিবহনে নয়, বরং ব্যবহৃত হতো মালপত্র পরিবহনের জন্য। আবিষ্কার জাপানে হলেও সে দেশে এখন আর চলে না রিকশা। তবে বাংলাদেশ এবং ভারতে বেশ জনপ্রিয়। ভারতে প্রথম রিকশা আসে 1980 সালে। শোনা যায় বাংলাদেশে প্রথম রিকশার প্রচলন শুরু হয় চট্টগ্রামে 1919 সালে। পরে ধীরে ধীরে বাড়তেই থাকে এর জনপ্রিয়তা। 1947 সালে ঢাকায় রিকশার সংখ্যা ছিল 181টি। বর্তমানে শুধু ঢাকা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে 3 থেকে 7 লাখ রিকশা। এখন আমরা রিকশার পেছনে যে চিত্র দেখতে পাই, 50 দশকে শুরু হয় সেই প্রচলন, যাকে রিকশা চিত্র বলা হয়ে থাকে। রিকশায় চলচ্চিত্রের নানা দৃশ্য ও অভিনয় শিল্পীদের মুখ আঁকা হয়ে থাকে। যদিও সেই শিল্প হারিয়ে গেছে প্রায়। বর্তমানে ডিজিটাল প্রিন্টের ব্যবসা রমরমা হওয়ায় রিকশা চিত্রের প্রচলন অনেক কমে গেছে। যদিও এই শিল্প বাঁচিয়ে রাখতে কাজ করছে বিভিন্ন সংগঠন। সেই প্রিয় রিকশা একটু একটু করে হারাতে বসেছে। রিকশার বিবর্তনে এখন সড়কে রাজত্ব করছে ব্যাটারি চালিত রিকশা। পরিবেশ রক্ষায় সেটা বন্ধের উদ্যোগ নেওয়া হলেও কাজে আসছে না কোনো প্রচেষ্টা। এসব ব্যাটারি চালিত রিকশা মহল্লা ছাড়িয়ে দখল করে নিয়েছে প্রধান সড়ক। বেপরোয়া গতির কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এছাড়া কর্মবিমুখ মানুষ ঝুঁকছে এই পেশায়। দ্রুত এটি বন্ধ না করলে সড়কপথে যুক্ত হবে জ্যাম ও দুর্ঘটনা, আর হারিয়ে যাবে আমাদের স্মৃতিবহুল বাহন প্রিয় রিকশা। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।